This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ক্যাবের ভাড়া নিয়ে নিত্য হয়রানির শেষ নেই। অ্যাপে যতই ভাড়া দেখাক না কেন, ফোন করলেই চালকরা বলেন, দাদা একটু বাড়িয়ে দিতে হবে। আবার উল্টো দিক থেকে ক্যাব চালকদের দাবি, ওলা, উবের বা র্যাপিডো যাই হোক না কেন ন্যায্য মূল্যের থেকে কম ভাড়া প্রদর্শন করে। এই সব অ্যাপগুলি প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে কম ভাড়া দেখায়, যার মাসুল দিতে হয় ক্যাব চালকদের। জানিয়ে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভও চলছে হায়দ্রাবাদে। এমনকি কিছুদিন আগেই বিমানবন্দরে যাবেন না বলেও ঘোষণা করলেন ক্যাব চালকরা। এরপরই 24শে মার্চ সোমবার থেকে নতুন কর্মসূচির ডাক দিলেন তারা, নো এসি ক্যাম্পেইন, অর্থাৎ কোনো গাড়িতে এসি চালাবেন না বলে জানিয়েছেন। এক্স মাধ্যমে একটি পোস্টে তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন বলে, হায়দ্রাবাদের ক্যাব চালকরা 24শে মার্চ থেকে নো এসি ক্যাম্পেইন শুরু করবেন। TJPWU চায় ওলা, উবের এবং র্যাপিডোর মতো ক্যাব অ্যাগ্রিগেটররা সরকার কর্তৃক নির্ধারিত প্রিপেইড ট্যাক্সি ভাড়ার মতো একটি অভিন্ন ভাড়া কাঠামো গ্রহণ করুক। এই কাঠামোতে জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণ খরচ এবং চালকদের পরিষেবার জন্য ন্যায্য ক্ষতিপূরণ বিবেচনা করা হবে। এর আগে 2024 সালের এপ্রিলে ইউনিয়ন একটি নো এসি ক্যাম্পেইন ডাক দিয়েছিল। তাদের যুক্তি ছিল, ক্যাব চালকরা প্রতি কিলোমিটারে 10 থেকে 12 টাকা আয় করেন, অথচ এসি চালালে খরচ পড়ে যায় প্রতি কিলোমিটারে 16 থেকে 18 টাকা। তেলেঙ্গানা টুডের একটি প্রতিবেদন অনুসারে তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি শাইখ সালাহ উদ্দিন জানাচ্ছেন যে ইউনিয়ন ওলা, উবের এবং র্যাপিডোর মতো ক্যাব অ্যাগ্রিগেটরদের অন্যায্য মূল্য নির্ধারণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নো এসি ক্যাম্পেইন শুরু করবে। সালাউদ্দিন আরও উল্লেখ করেন যে ক্যাব অ্যাগ্রিগেটর এবং প্রিপেইড ট্যাক্সির ভাড়ার মধ্যে বৈষম্য রয়েছে, এমনকি প্রায় 300 থেকে 400 টাকার পার্থক্য হয় অনেক সময়। বিশেষত বিমানবন্দরে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা, প্রায় 3 থেকে 4 ঘন্টা, এবং অ্যাগ্রিগেটরদের 30% কমিশন দেওয়ার ফলে এই পার্থক্য তৈরি হয়। সেখানে এসি চালালে জ্বালানির খরচ অনেকটা বেড়ে যায়। TJPWU গ্রাহকদের ক্যাব চালকদের আর্থিক সংগ্রামের কথা চিন্তা করে তাদের পাশে থাকার অনুরোধ জানিয়েছে। তেলেঙ্গানা টুডের প্রতিবেদন অনুসারে নো এসি ক্যাম্পেইন অনুসরণ করে বেশ কিছু ক্যাব চালক তাদের গাড়ি রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে জমা দেওয়ার পরিকল্পনা করছেন। TJPWU বিষয়টিতে সরকারকে হস্তক্ষেপ করার এবং ক্যাব অ্যাগ্রিগেটরদের জন্য মূল্যনীতি নির্ধারণ করে ইউনিফর্ম এবং ন্যায্য চার্জ প্রয়োগ করে ক্যাব চালকদের জন্য ত্রাণ প্রদানের অনুরোধ করেছে। TV9 বাংলা ডিজিটাল।